দর্শক ভাবুন তো, আপনার হাতে প্রশ্ন আছে, আপনি শুধু উত্তর দিবেন নিজের মতো করে। সেই স্বাধীনতা যখন আপনাকে দেওয়া হবে, আপনি যখন মন খুলে সব প্রশ্নের উত্তর আপনার মতো করে দিবেন, আপনি যা পাচ্ছেন, আপনি যা দেখছেন, আপনি যা ফিল করছেন, সেটাই যখন উত্তর দিবেন, তখন এই যে পৃথিবীর যত ঝামেলা, যত সমস্যা, সব সমস্যার সমাধান কিন্তু আপনার হাতের মুঠোয়। ঠিক এমন একটি কাজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি যখন বোর্ড সভাপতি হয়ে আসেন বিসিবিতে, এরপর থেকেই কিন্তু একের পর এক চমক রাখছেন, একের পর এক পরিবর্তন করছেন। আমরা দেখেছি যে বিগ হিটিংয়ের জন্য তারা, হার্ড হিটিংয়ের জন্য তারা কোচ আনছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে পিচ কিউরেটর গামিনী দীর্ঘদিন ধরে যে উইকেটে আসলে আমরা বলছিলাম যে মিরপুরের ঘাস করে রাখছে, ধান চাষ করছে, এবং অনেক অনেক আলোচনা সমালোচনা সেই গামিনীকে নিয়ে। সেই গামিনীকেও কিন্তু তিনি পরিবর্তন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে মূল কথাটা আসলে যে শেয়ার অ্যান্ড কেয়ার একটি সার্ভে করা হয় বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে নিয়ে, যেখানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি এবং টিম ম্যানেজমেন্ট সহ আমাদের পরিচালকরা। আমরা দেখেছি যে 8টির মতো কোশ্চেন দেওয়া হয়েছে এই নাজমুল শান্ত, লিটন কুমার দাসদের হাতে, যা আগেই প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে। প্রেস কনফারেন্সে আমিনুল ইসলাম বুলবুল বলছেন যে ক্রিকেটাররা লাফিয়ে লাফিয়ে উত্তর দিচ্ছে। ঠিক এমন স্বাধীনতাই কিন্তু ক্রিকেটাররা চায়। আপনি মাঠে কি পাচ্ছেন, মাঠের ফ্যাসিলিটিস কেমন, সিকিউরিটি কেমন, আপনি সেখানকার যে টিম ম্যানেজমেন্টরা কীভাবে আচরণ করছে, বিসিবি কি আপনাদেরকে প্রোভাইড করছে, এগুলোর পক্ষে বিপক্ষে আপনার যে মতামত, সেগুলো কিন্তু ক্রিকেটাররা দিয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই আমরা সকাল 9টা থেকে আসলে ক্রিকেটাররা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আসলে তারা আসছেন, একের পর এক ক্রিকেটাররা আসছেন। এরপর দীর্ঘক্ষণ আলোচনা হয়, ক্রিকেটারদের সাথে আলোচনা শেষ করে পরবর্তীতে বোর্ড কর্তারাও কিন্তু এখানে বসেন। বোর্ড কর্তারা বসে তারা বিভিন্ন আলোচনা করেন। আমরা জানি যে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে যে উইকেট ফ্যাসিলিটিস, টিম ম্যানেজমেন্টের ভূমিকা, বোর্ডের ভূমিকা, মাঠ এবং সিকিউরিটি। আমরা যতটুকু জানি যে আসলে মিরপুর উইকেট নিয়ে একটা সমস্যা রয়েছে, সিকিউরিটি নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হচ্ছে। তারপর টিম ম্যানেজমেন্টের থেকে কীভাবে কী পাচ্ছে। এর আগে আমরা শুনেছি যে টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের উপর বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতো, বা বিভিন্নভাবে আমরা জানি যে নাসুমের সাথেও কিন্তু টিম ম্যানেজমেন্টের একটি ঘটনা ঘটে যায়। তো এরকম আসলে ঘটনাগুলোর উত্তর কিন্তু ক্রিকেটাররা দিয়েছে, এবং নিজের মধ্যে কোনো বাধা, কোনো প্রকার জটিলতা ছাড়াই কিন্তু ক্রিকেটাররা দিয়েছে। এবং এটাতে আমরা যখন প্রেস কনফারেন্স শেষে আমরা বিসিবি বোর্ড সভাপতির সাথে কথা বলছিলাম, তিনি তখন খুবই হাস্যোজ্জ্বল ভূমিকায় বলছেন যে এরকম একটা চেয়েছি আমি, এবং এটা আমার খুব ভালো লেগেছে যে ক্রিকেটাররা বিশেষ করে তারা এত এনজয় করেছে, তারা মনের মতো করে বলেছে আমার কি ভুল, আমার কি করণীয়, বোর্ডের কি করণীয়, মাঠের কি সুযোগ সুবিধা বাড়ানো যায় সেগুলো নিয়ে কথা বলেছে, উইকেট নিয়ে কথা বলেছে, আপনার একাডেমি মাঠ, তারপর কী ফ্যাসিলিটিস আরও যোগ করা যায়, তারপর সিকিউরিটি নিয়ে, ফ্যাসিলিটিস নিয়ে বিভিন্ন রকম 8টি প্রশ্ন ছিল বিসিবি থেকে দেওয়া, যেগুলো ক্রিকেটারদের হাতে ছিল। ক্রিকেটাররা নিজেদের মতো করে উত্তর দিয়েছেন, এবং যার মতামত যেটা সেটাই কিন্তু সাদরে গ্রহণ করেছে বিসিবি। এর মধ্যে আমরা জানি যে আসলে বিভিন্ন দুর্নীতি, ম্যাচ ফিক্সিং নিয়ে কথা হচ্ছে বিসিবির বিভিন্ন লিগগুলোতে। সেই লিগগুলোতে কিন্তু বিসিবি একটি উদ্যোগ নিয়েছে। আইসিসি থেকে আমরা জানি যে অ্যালেক্স মার্শালকে আসলে আইসিসির ইন্টাগ্রিটি ইউনিটের থেকে তাকে আমাদের ঘরোয়া ক্রিকেটগুলোতে যে বিপিএল, টিপিএল, আমাদের বিপিএল, আমাদের ডিপিএল, এগুলোতে যে ফিক্সিংগুলো হয় সেগুলো দেখাশোনা করবেন। এই যে পরিবর্তনটা আসলে আমিনুল ইসলাম বুলবুল আসার পর থেকে, যে ক্রিকেটারদের যে জবাবদিহিতা বলা যায়, এবং ক্রিকেটারদের কাছেও কিন্তু বোর্ডের কর্তারা জবাব দিতে দিচ্ছেন। এই যে আজকে আমরা যেটা দেখলাম যে শেয়ার অ্যান্ড কেয়ারের মতো যে সার্ভেটা করা হয়েছিল, যে ক্যাম্পেইনটা করা হয়েছিল আজকে, সেই ক্যাম্পেইনে কিন্তু ক্রিকেটাররা খুবই এনজয় করেছেন। এমন ক্যাম্পেইন আমিনুল ইসলাম বুলবুল বলেছেন যে 3 মাস অন্তর অন্তর করবেন। এমন কিছু হলে আসলে দেশের ক্রিকেটের উন্নতি তো হবে। এছাড়াও এশিয়া কাপ এবং সামনে যে নেদারল্যান্ড সিরিজ, সেই সিরিজের আগেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল কিন্তু অস্ট্রেলিয়াতে ছিলেন, তিনি সময় দিতে পারেননি। সেই জায়গাটায় আজকে সন্ধ্যা নাগাদই সিলেটের উদ্দেশ্যে বাংলাদেশ দল বিমান ধরবেন। তার আগেই কিন্তু শেয়ার অ্যান্ড কেয়ারের মাধ্যমে তারা নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপকে নিয়ে পরিকল্পনা, এবং আমিনুল ইসলাম বুলবুলের চাওয়া এবং তার কাছে আসলে বড় যে জিনিসটা তার সভাপতি
সভাপতি হয়ে আসার পর থেকে পরে যে বড় জিনিসটা সেটা হচ্ছে এশিয়া কাপ। এই এশিয়া কাপে তিনি দারুণ কিছু করতে চান এবং ক্রিকেটারদের সাথে বলেছেন যে শতভাগ দিতে হবে, এবং ক্রিকেটারদের মনেও কিন্তু সেই শতভাগ দেওয়ার যে শক্তি, সেই মানসিকতা কিন্তু দেখতে পেয়েছেন তিনি বোর্ড সভাপতি হিসেবে তিনি আজকের মিটিংয়ে খুবই খুশি। আমাদের সাথে দীর্ঘক্ষণ ভিতরে কথা বলেছেন। তিনি বলছিলেন যে আসলে আমি এরকম একটা সার্ভে করতে পেরেছি, খুব খুশি। এবং মার্শালের কথা বলছিল, মার্শাল বলছে মাই ফ্রেন্ড মার্শাল, অ্যালেক্স মার্শাল, তিনিও কিন্তু খুশি, তাকেও স্বাগতম জানিয়েছে এবং বলেছে যে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ, সামনে আমাদের কাজগুলো ভালো হবে, এভাবেই কথা হয়েছিল। দর্শক, এই যে শেয়ার অ্যান্ড কেয়ার এবং ক্রিকেটাররা প্রশ্নের উত্তর নিজের মতো করে দিচ্ছে, স্বাধীনভাবে দিচ্ছে, এই বিষয়গুলো বাংলাদেশ ক্রিকেটের সাথে নতুন। এই যে নতুন আলোচনা, এমন আলোচনা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মুন্না চন্দ্র দাস।